ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের কমদি হাতা বা পুষ্পা হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে কাপড়টা 10 ইঞ্চি পরিমাণ নিতে হবে, 10.5 ইঞ্চি, অর্থাৎ আর্মহোলের সাথে এক্সট্রা 3.5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। তো এখানে আর্মহোল 7 ইঞ্চি এবং তার সাথে টোটাল 3.5 ইঞ্চি বেশি নিয়ে আমি 10.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি। তো আমি আজ একটি হাতা তৈরি করব। দুইটি হাতা তৈরি করার জন্য আপনাদের কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। আমি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো ব্লাউজের ক্ষেত্রে, কামিজের ক্ষেত্রে এই হাতাটা আপনারা সাইডের কাপড় থেকেই তৈরি হয়ে যাবে। আর এক্সট্রা করে যদি অন্য কালার দিয়ে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এই হাতার জন্য আপনাদের 5 গিরা কাপড় বেশি নিতে হবে। তো দেখুন আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা যা তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো হাতার লম্বা সাধারণত সবার 11 ইঞ্চি হয়, 10-11, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে আমি 12 ইঞ্চি টোটাল ঝুলটা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে এখানে একটি আর্মহোলের শেপ দিয়ে দিলাম। তো হাতার মোহরার কোনো মাপ আমরা এটির জন্য নিব না। তো এবার আমরা বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিব এবং তার উপরের দিকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো দেখুন 3 ইঞ্চি এবং 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানেও আমি 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। নেওয়ার পর এই দাগগুলোকে আমি স্ট্রেট টেনে দিব। তো এটা অবশ্যই মনে রাখতে হবে এই হাতা কোনোই পর্যন্ত। তো আপনাদের কোনোই পর্যন্ত মাপটি এই হাতার ক্ষেত্রে নিয়ে নেবেন। তো নিয়ে দেখুন এটিকে আমরা এইভাবে জাস্ট কেটে নিব। আমার চ্যানেলে ঘটি হাতা কাটিংয়ের ভিডিও রয়েছে, এমনকি ডবল ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, ডবল 3 পিস জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, সকল কিছুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এবার আমি আর্মহোলের অংশও কেটে নিচ্ছি। এছাড়া সেলাই রিলেটেড যে কোনো কিছু শিখতে চাইলে সেলাই সম্বন্ধে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট থেকে বড়দের যে কোনো পোশাক হোক, সেটা আমি আপনাদের সেটির ভিডিও দিয়ে শিখিয়ে দিব। এবার দেখুন আমরা হাতার যেহেতু 6 ইঞ্চি আমরা কুচির জন্য নিয়েছি, তো এখানে আমি 7 ইঞ্চিতে বার করতেছি। হাফ ইঞ্চি করে আমাদের সেলাই যাবে। তো 7 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং মোহরার মাপ অনুযায়ী এই কাপড়টা নিয়ে নেবেন, অর্থাৎ 12 ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নেবেন। আপনারা আপনাদের যার যার মোহরার মাপ অনুযায়ী নিয়ে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখুন এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ মোহরার জন্য নিয়ে নিলাম। তো এই হলো মূলত কাটিং। দেখুন কাটার পর এরকম হবে। তো চলুন হাতাটি সেলাই করা যাক। এবার দেখুন হাতাটিকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে সাইড ঘেঁষে আমি একটি সেলাই দিব। তো দেখুন আমি এই হাতাটিকে এভাবে সাইড ঘেঁষে সেলাই দিচ্ছি। সেলাইটি কিন্তু আমাদের যে শুধু লম্বায় যতটুকু ততটুকুই দিব, ওই ফাঁকা অংশটায় কিন্তু আমরা কোনো সেলাই দিচ্ছি না। দেওয়ার পর এটিকে এইভাবে আমরা ভাঁজ করে মিডলে একটি কোনা কেটে নিব। তো মিডলটা মিডলেই থাকবে। তো দুই সাইডে আমাদের 3টা করে কুচি পড়বে, এখানে 3টা কুচি এবং অপর পাশে 3টা কুচি পড়বে। তো এইভাবে আমি দুই সাইডে এইভাবে কুচি দিয়ে নেব। তো এখানে 3টা কুচি দিচ্ছি এবং অপর পাশেও এইভাবে 3টাই কুচি হবে। আপনারা যেভাবেই কাটেন এইভাবে 3টা কুচি হবে। তো দেখুন এখানে কুচিরও আরও একটু বিষয় রয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 3টা কুচি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর অপর পাশেও ঠিক সেমভাবে আমি 3টা কুচি দিয়ে নিব। দেখুন অপর দিকে ধরেও আমি এখানে 3টা কুচি দিয়ে দিচ্ছি নিচের দিকে। তো মাথায় রিপিট দিয়ে দেখুন এবার উপরের দিকে আমরা কুচি দিব। তো এই কুচিগুলো তো আমাদের হয়েই গিয়েছে। তো এই কুচিগুলোর মাথা ধরে ধরে আমরা উপরে কুচি দিব। তো উপরে এখানে 3টা কুচি, মাঝখানে হবে একটা কুচি এবং কুচির দিকগুলো হবে মুখোমুখি। দেখুন আমি এই দিকের কুচিগুলো কুচির দিকে দিচ্ছি, আবার ওই দিকের কুচিগুলো, অর্থাৎ দুইটা কুচি পাশাপাশি মুখোমুখি হবে। তো দেখুন সেলাইয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই 3টা কুচি এবং এই 3টা কুচি, এই কুচিগুলোর উপর দিয়ে আমি এইভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে।
কুচি দেওয়ার পর বাড়তি অংশগুলোকে আমি এইভাবে কেটে নিব, অর্থাৎ মাথার অংশটাকে সমান করে নিব, তাহলে হাতাটা লাগাতে আমাদের সুবিধা হবে। এবার দেখুন আমি হাতার কাপড়টিকে দেখুন আমাদের ডিজাইনটি এইভাবে তৈরি হবে। তো ডিজাইনটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এবার হাতার কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং পট্টির কাপড়টাকেও সোজা সাইডে রাখবো, রেখে এর উপর দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিব। তো দেখুন এইভাবে দুই সোজা দিকে একদিকে রেখে প্রথমে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি দেওয়ার পর আমি এটিকে সোজা দিকে থেকে উল্টা দিকে নিয়ে নিলাম। উল্টা দিকে নেওয়ার পর এই সেলাইটা যেন ঢাকে এরকম করে আমরা এর উপর দিয়ে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য রেগুলার ছোট থেকে বড়দের বিভিন্ন ডিজাইনের পোশাকের ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওগুলো বিনামূল্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো হাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মিডল পয়েন্ট বরাবর আমি এবার পালপুথি লাগিয়ে নিব। তো দেখুন মাঝখানের যে জয়েন্টটা রয়েছে ঠিক এখানে পুঁথি লাগাচ্ছি। তো পালপুঁথি নিয়ে এর মাঝখান দিয়ে আমি দেখুন পুঁথিটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে সুতা একদমই বোঝা যাবে না। দেওয়ার পর এই দিক বরাবর নিচ বরাবর আবার ফোর তুলব, আবার নিচের দিক থেকে ফোর তুলে এই পুঁথির যে মিডল অর্থাৎ পুঁথির যে ফুটা অংশটা রয়েছে এর ভিতর দিয়ে দিয়ে আবার আমরা এইভাবে ফোর তুলে সেলাই করে দিব। তো এইভাবে আমরা কয়েকটি পালপুঁথি লাগিয়ে নিব। তো দেখুন পুঁথিটি লাগানোর ফলে হাতার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে এবং এই হাতাটার মিডলে আমরা কোনা কেটে কাঁধের সাথে দুই সোজা দিক একদিকে করে রেখে সেলাই দিব। তো মোহরার মাপ অনুযায়ী যে যার মোহরার মাপে সেলাই দেবেন। তো মোহরার মাপটা ফিটিং করে লাগাইলেই অনেক বেশি সুন্দর লাগে। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি। আর যে কোনো কিছু শিখতে চাইলে বা যে কোনো মাপ সম্পর্কে জানতে চাইলে, ছোট বড় বাচ্চাদের যে কোনো ড্রেসের মাপ জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমি পুঁথিগুলোকে লাগিয়ে নিচ্ছি। কমেন্ট না করলে, ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই হাতাটি তৈরি হয়ে গেছে। এবার এই মোহরা থেকে এভাবে হাতায় সেলাই দিয়ে দিব, তাহলে হাতাটি কমপ্লিট। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার